ভিউয়ার্স, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, ভালো থেকো। ইংরেজি নিশ্চয়ই মোটামুটি ধরে নিতে পারছো। তো আজকে তোমাদের এই আমি কতগুলো সেন্টেন্স লিখেছি, সেন্টেন্সগুলো যেন শুনতে ভালো লাগে সেই জন্য একটু সাজিয়েছি সেন্টেন্সগুলোকে। দেখো, এখানে যেটা তোমাদের শেখাতে চাইছি আজকে, একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, এটা ভুললে চলবে না। দেখো, এখানে কতগুলো ওয়ার্ড লিখেছি আমি। ওয়ান্ট, উইশ, ডিজায়ার, ফিল, লাইক, লাভ, হেট, এগুলো মানে তোমরা নিশ্চয়ই জানো। এটা খুব ভালো করে খেয়াল করে মনে করে রেখে দিও যে এইগুলোর সঙ্গে কখনো আইএনজি যোগ হয় না। তার মানে কন্টিনিউয়াস টেন্স, যেগুলো চলমান যে সেন্টেন্সগুলো হয়, সেই সেন্টেন্সগুলোকে আমরা কি করি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে কন্টিনিউয়াস টেন্স করি। তার আগে একটা বি ভার্ব বসে। কিন্তু মনে রাখতে হবে, এই যে ওয়ার্ডগুলো, এরকম আরও একটা ওয়ার্ড আছে ভার্ব, এই ভার্বগুলোর সঙ্গে কখনো আইএনজি যোগ হয় না। অর্থাৎ এগুলো দিয়ে কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না। যদিও সেন্টেন্সটা দেখে মনে হয় যেটা কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, কিন্তু এগুলো দিয়ে কন্টিনিউয়াস টেন্স না করে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স করতে হয়। এই যে সেন্টেন্সগুলো আমি লিখেছি সেইগুলো এটা বোঝাবার জন্যই করেছি। যেমন দেখো, গাছে একটা পাখি দেখছো, তার মানে এটা কন্টিনিউয়াস টেন্স। আর ইউ সিইং এ বার্ড? না, হবে না। তার কারণ দেখাই নি যে সি এর সঙ্গে, সি এখানে লিখেছি কি, এখানে লিখিনি সি এর সঙ্গে আইএনজি যোগ হয় না। অর্থাৎ যে সমস্ত ভার্বগুলো পারসেপশন, অর্থাৎ অনুভূতি বোঝায়, কারো কোনো অনুভূতি বোঝায় যে ভার্বগুলো দিয়ে, সেই ভার্বগুলো ভার্ব অফ পারসেপশনের সঙ্গে আইএনজি যোগ হয় না, সেগুলো কন্টিনিউয়াস টেন্স হয় না। সি মানে দেখা, এটা অনুভূতির ব্যাপার, ইন্দ্রিয় গ্রাহ্য ব্যাপার, ইন্দ্রিয়ের ব্যাপার, সুতরাং এর সঙ্গে আইএনজি যোগ হবে না। তাহলে এক গাছে একটা পাখি দেখছো, দেখা ইংরেজি সি, সুতরাং আর ইউ সিইং এ বার্ড? হবে না। এটা কী করতে হবে? ডু ইউ সি এ বার্ড, ইনডেফিনিট টেন্স করতে হবে। এটা করতে হবে ডু ইউ সি এ বার্ড, ডু ইউ সি এ বার্ড। কোথায়? গাছে, ইন দি ট্রি। এখানে দেখো, ইন দি ট্রি, ইন দি ট্রি, অন দি ট্রি। কখন ইন দি ট্রি হবে, কখন অন দি ট্রি হবে। গাছে তুমি দেখছো, তার মানে গাছে যেখানে বসে আছে তার চারপাশে আরও ডালপালা আছে গাছের ভেতরে, সেই জন্য ইন দি ট্রি হয়েছে। যদি বলতাম গাছের ডালে একটা পাখি দেখছো, গাছের ডালে তার ওপরে বসে আছে, তখন হচ্ছে এটা অন দ্য ট্রি। বোঝা গেল? তাহলে ডু ইউ সি এ বার্ড ইন দ্য ট্রি, দেখা ইংরেজি সি, এ কন্টিনিউয়াস টেন্স হলো না। পাখিটার নাম ভুলে যাচ্ছি, ফরগেট। এখানে ফরগেট দিয়েছে কি? ফরগেট দেয়নি, ফরগেটও, ফরগেট। এরকম কিছু কিছু ভার্ব আছে যেগুলোর সঙ্গে আইএনজি যোগ হয় না। পাখিটার নাম ভুলে যাচ্ছে, কন্টিনিউয়াস টেন্স মনে হচ্ছে, তাহলে হওয়া উচিত আই এম ফরগেটিং দ্য নেম অফ দ্য বার্ড, আই এম ফরগেটিং দ্য নেম অফ দ্য বার্ড। কিন্তু হবে না, তার কারণ ফরগেটটা হচ্ছে ভার্ব অফ পারসেপশন। তাহলে পাখিটার নাম ভুলে যাচ্ছি, আই ফরগেট দ্য নেম অফ দ্য বার্ড, আই ফরগেট। এটা খুব ভালো করে খেয়াল করে রেখো, ফরগেট দ্য নেম অফ দি বার্ড, আর ফরগেট দ্য নেম অফ দ্য বার্ড। যে পাখিটাকে দেখছি তার নাম ভুলে গেছি। মনে হচ্ছে পাখিটা আহত, মনে হওয়া, সিং, ইন্দ্রিয় গ্রাহ্য ব্যাপার। আমার কিছু মনে হচ্ছে, এটা ইন্দ্রিয়র ব্যাপার, সুতরাং এটাও কন্টিনিউয়াস টেন্স হবে না। মনে হচ্ছে পাখিটা আহত, এখানে দুরকম হতে পারে। একটা করতে পারি, ইট সিমস, মনে হচ্ছে, ইট সিমস দ্যাট দি বার্ড ইজ ইনজিওর্ড, ইজ ইনজিওর্ড, আহত, ইনজিওর্ড। এই একটা হতে পারে, ইট সিমস দ্যাট দ্য বার্ড ইজ ইনজিওর্ড। আর কি করতে পারি, এখানে তোমার
পাখিটা আহত, দ্য বার্ড সিমস টু বি ইনজিওর্ড, এটা পড়া যেতে পারে। দি বার্ড সিমস টু বি, সেখানে ইজ হলো না, সেখানে হবে টু বি ইনজিওর্ড। দি বার্ড সিমস টু বি ইনজিওর্ড। এইবার দেখো, গাছে পাখিটাকে খুব সুন্দর দেখাচ্ছে, কোনো কিছু দেখানো, লুক মানে তাকানো হয়, আর লুক মানে দেখা, দেখতে পাওয়া, দেখানো, এরকম হয়। তাহলে দেখাচ্ছে কন্টিনিউয়াস টেন্স লুকিং, দি বার্ড ইজ লুকিং ভেরি বিউটিফুল, না লুকিং হবে না এখানে, এটা হবে কি ইনডিফিনিট টেন্স করতে হবে। তাহলে গাছে পাখিটাকে খুব সুন্দর দেখাচ্ছে, সাবজেক্টকে পাখিটা, দ্য বার্ড looks very beautiful, কোথায়? গাছে, in the tree। তাহলে লুকের কন্টিনিউয়াস টেন্স না করে আমরা ইনডিফিনিট টেন্স করছি। দি বার্ড লুকস হবে, লিখতে গিয়ে এত ভুল হয়ে যাচ্ছে। দি বার্ড লুকস ভেরি বিউটিফুল ইন দ্য ট্রি। বোধ হয় পাখিটা উঠতে পারে না, বোধ হয়, সিমস হতে পারে, অ্যাপিয়ার্স হতে পারে, আমার মনে হচ্ছে, আই থিঙ্ক হতে পারে, মনে হয়, বোধ হয় পাখিটা উঠতে পারে না। কে বলছে? আমি বলছি। তাহলে আমি মনে করছি, আই থিঙ্ক দ্য বার্ড পারে না উঠতে, ক্যানট ফ্লাই। I think the bird cannot fly। অথবা এখানে দ্যাটও দেওয়া যেতে হবে, দ্যাটটাকে বুঝছো, I think that the bird cannot fly। I think that the bird cannot fly। কিন্তু আমরা দ্যাটটা অনেক সময় মুহ্য রাখি, এখানে একটু থামলেই বোঝায়। I think the bird cannot fly। আমার কথা বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস করছো না, আবার সেই বিলিভ, এটা কন্টিনিউয়াস টেন্স না হয়ে ইনডেফিনাইট টেন্স করতে হবে। ডু ইউ নট বিলিভ মি? BELIEVE, বিলিভ মি, আমার কথা বিশ্বাস হচ্ছে না। আর ইউ নট বিলিভিং মি করবো না কখনোই, কন্টিনিউয়াস টেন্স করবো না। ডু ইউ নট বিলিভ মি, আমরা ইংরেজিটা এই করবো। আমাকে অপমান করতে চাইছো, দেখো চাইছো, এখানে কন্টিনিউয়াস টেন্স মনে হচ্ছে, কিন্তু না, এটা হবে ইনডিফিনিট টেন্স। আমাকে অপমান করতে চাইছো, যদি ওয়ান্ট বলি, ওয়ান্ট দিয়েও করতে পারি, অন্যভাবেও করতে পারি। আর ইউ ওয়ান্টিং টু ইনসাল্ট মি, ভুল হয়ে যাবে, ওয়ান্টিং করা যাবে না। আমরা বলবো কি, ডু ইউ ওয়ান্ট টু ইনসাল্ট মি? Do you want to insult me? কিন্তু ডু ইউ ওয়ান্ট না বলে যে ইংরেজিটা ভালো হয়, আসলে ব্যাপারটা হচ্ছে, আমি বললাম পাখিটা বোধহয় মনে হচ্ছে ইনজোর। আরে না, কী বলছো ইনজোর? দিব্যি ডানা নাচছে, নড়ছে চড়ছে, মোটে আহত, তুমি আজে বাজে কথা বলছো, তুমি ভালো করে কোনো জিনিস বুঝতেই পারো না, এরকম ধরনের কথা একজন আমাকে বললো। তখন বললাম, তুমি কি আমাকে অপমান করতে চাইছো? তাহলে এখানে ডু ইউ ওয়ান্ট টু ইনসাল্ট মি না বলে আমরা কী বলতে পারি? ডু ইউ মিন টু, ডু ইউ মিন টু ইনসাল্ট মি? আমার কাছে এটা অদ্ভুত লাগছে, এখানেও হবে ইনডিফিনিট টেন্স। কী হবে? ইট অ্যাপিয়ার্স, মনে হচ্ছে। ইট সিমস, ইট অ্যাপিয়ার্স, সিমসও বলতে পারি, অ্যাপিয়ার্সও বলতে পারি। ইট অ্যাপিয়ার্স স্ট্রেঞ্জ টু মি। কেন? পাখিটা উঠতে পারে না, না তুমি আমাকে অপমান করতে চাইছো, আমার কথাটা বিশ্বাস করছো না, তার প্রতিবাদ করছো, এটা আমার কাছে অদ্ভুত লাগছে। ইট অ্যাপিয়ার্স স্ট্রেঞ্জ টু মি। এবার বললাম যে দেখো, দূরে একটা বাজ পাখির মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে না, কন্টিনিউয়াস মনে হচ্ছে, কিন্তু কন্টিনিউয়াস নয়।
দূরে বাজের মতো কিছু একটা দেখা যাচ্ছে না? তোমাকে জিজ্ঞাসা করেছি অথবা তোমাদের জিজ্ঞাসা করেছি, তাহলে কি হবে? ডু ইউ নট সি কিছু একটা কি বাজের মতো। ডু ইউ নট সি সামথিং লাইক এ হক, বাজ পাখি, HWK hawk in the distance. এখানে দেখো ইন দ্য ডিস্টেন্স, কোনো কিছু যদি একটা দূরে থাকে, দূরের গাড়িটা, দ্য কার অ্যাট দ্য ডিস্টেন্স, অ্যাট এ ডিস্টেন্স, দূরে যদি আমরা দূরে এটা যদি বলে দিই 5 মাইল দূরে, অ্যাট এ ডিস্টেন্স অফ 5 মাইলস, the car is at a distance of 5 miles. He is standing at a distance of 10 meters. সেখানে অ্যাট হবে, কিন্তু এখানে দূরে বলতে গিয়ে এই জায়গাটা যেটা হওয়ার কথা সেটা হচ্ছে ইন। তাহলে ডু ইউ সি সামথিং লাইক এ হক ইন এ ডিস্টেন্স, দূরে কোনো একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় নয়। অ্যাট বলতে একটা পার্টিকুলার পয়েন্ট বোঝায়, আর ইন বলতে গেলে পার্টিকুলার ডিস্টেন্স, মানে পার্টিকুলার পয়েন্ট না বুঝিয়ে ধারে কাছে কোনো জায়গায় একটা বোঝায়। বোধ হয় পাখিটা বাজের হাতছাড়া শিকার। এই যে দূরে একটা বাজ পাখি দেখছি, আর এই যে এখানে পাখিটা আহত বলে মনে হচ্ছে, হয়তো বাজ পাখি এই পাখিটাকে ধরতে গেছিলো, পাখিটা ইনজোর্ড হয়েছে, এসে কোনো রকমের ছাড়া পেয়ে গাছে বসে আছে। বোধ হয় মেবি, অথবা বোধ হয়, আই থিঙ্ক, দু রকমের বলতে পারি। আমরা বলতে পারি মেবি দিয়ে বলবো না এই কারণে, কারণ আমরা কন্টিনিউয়াস টেন্সের কথাগুলো চিন্তা করছি, সুতরাং মেবি না বলে বলবো আই থিঙ্ক, আই এম থিঙ্কিং নয়, আই থিঙ্ক দ্য বার্ড ইজ হাতছাড়া শিকার, মিসড প্রে, বেঁচে গেছে কোনো রকমের। আই থিঙ্ক দ্য বার্ড ইজ এ মিসড প্রে মানে হচ্ছে শিকার, প্রে অফ দ্য হক। I think the bird is a missed prey of the hawk. বোঝা গেল? তারপরে দেখো পাশের ঘরে এটা নিয়ে কেউ কিছু বলছে কি? কেউ কিছু বলছে? কেউ কিছু বলছে, তার মানে যখন জিজ্ঞাসা করি তার মানে কি তুমি শুনতে পাচ্ছ পাশের ঘরে কেউ কিছু বলছে কি না? ডু ইউ হিয়ার? পাশের ঘরে এটা নিয়ে কেউ কিছু বলছে, মানে শোনা যাচ্ছে কি না? তাহলে ডু ইউ হিয়ার, হিয়ার দেখো বানান ভুল লিখলাম, বয়সের দোষ, অনুভ্যাস। হিয়ার, ডু ইউ হিয়ার সামওয়ান ইজ টকিং, someone is talking কি এই বিষয়ে, এটা নিয়ে, about this, কোথায়? পাশে, in the next room। next room, তাহলে do you hear someone is talking about this in the next room। মোটামুটি এই হলো ইংরেজিটা। তাহলে আমরা খেয়াল রাখবো যে যেখানে ভার্ব অফ পারসেপশন আছে সেখানে কখনো আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব না। ওকে, এটা খেয়াল করে রাখো, মনে করে রাখো, কাজে লাগবে, নয়তো প্রায়শই ভুল করে ফেলবে। গুড নাইট, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই টিভি বলছি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট।